কোচবিহার উত্তর বিধানসভার খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বুথ নম্বর 3-303 অর্থাৎ রায়পাড়া। এই বুথেই 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল 717 জনের। সম্প্রতি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা 2002 ভোটার লিস্টের তালিকায় নাম রয়েছে মাত্র 140 জনের। যদিও পূর্বে খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার রায়পাড়া নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত ছিল, তখন বুথ নম্বর ছিল 8-2। স্বাভাবিকভাবে গোটা গ্রাম জুড়ে এই মুহূর্তে এসআইআর আতঙ্কের পরিবেশ। আর এই ঘটনার সামনে আসতেই সেই সব পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিলেন তৃণমূলের রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, পরিমল বর্মন ও খোকন মিয়া। এদিন সেই সব পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়ায় কি জানালেন প্রাক্তন সাংসদ ও বর্তমান এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শুনুন। দেখুন, আমাদের জেলায় এ পর্যন্ত এ ধরনের ঘটনা 3টে জায়গায় পাওয়া গেছে। একটা মাথাভাঙা বিধানসভার ফুলবাড়ির একটা বুথে, পচাগড়ের একটা বুথে, এবং আমাদের এই উত্তর বিধানসভা 300 নম্বর বুথে, যেটা একসময় নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত ছিল, 2 নম্বর বুথ ছিল। যেটা দেখা গেছে যে 2002-এ সেখানে 717 জনের নাম ছিল, কিন্তু এখন কমিশন যে ওয়েবসাইটে আপলোড করেছে 2002-এর ভোটার তালিকা, সেখানে মাত্র 140 জনের নাম আছে। তো বাকি নামগুলো কোথায় গেল? এটা কি অনিচ্ছাকৃত ভুল না ইচ্ছাকৃত ভুল আমরা বুঝতে পারছি না। বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। আমরা যেটা আশঙ্কা করছিলাম যে বিজেপি কমিশনকে সামনে রেখে মানুষের ভোটাধিকার কাটতে চাইছে, কোথাও একটা রাজনৈতিক ডিভিডেন্ড পেতে চাইছে। তারই একটা নগ্ন উদাহরণ হলো এই বুথটা, যে বুথে প্রায় বেশিরভাগ মানুষের নাম 2002-এ যাদের নাম ছিল তাদের নাম নেই, এবং তারা আতঙ্কগ্রস্ত হয়েছে। কালকে একজন তো বলেই ফেললো যে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। এই যে মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে কমিশন, তার দায়বদ্ধতা কমিশনকে নিতে হবে, বিজেপিকে নিতে হবে। এ ধরনের মানুষের উপর এই যে একটা হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলা, এটা কখনো মেনে নেওয়া হবে না। এবং এই মানুষগুলো সকলে রাজবংশী, ভূমিপুত্র, এখানকার স্থানীয় মানুষ, তারা পূর্বপুরুষ ধরে এখানেই বসবাস করে, অথচ তাদের নাম তালিকায় নেই। এটা কখনো মানা হবে না। আমরা অলরেডি দলীয় নেতৃত্ব এই ব্যাপারে অবগত রয়েছে। কালকে তৃণমূল ভবন থেকে প্রেস কনফারেন্স করেছে। আজকে এসআইআর নিয়ে বৈঠক করছেন আমাদের মাননীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরাও বৈঠকে থাকব, যদি প্রয়োজন হয় সেখানে বিষয়টি আরও আমরা উত্থাপন করব। আমরা আজকে সাধারণ মানুষের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। রবিবাবু এসছেন, তিনি এখানে বেশ কয়েকবার ভোটে দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবে এই এলাকা তার অবগত রয়েছে। মানুষরা রবিবাবুকে দেখে আমাদের সকলের সঙ্গে কথা বলে কিছুটা আশ্বস্ত হলেন, কিন্তু আমরা চাই নির্বাচন কমিশন এই সমস্যার সুরাহা করুক।